আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। শীতের অনেক রকম সবজি দিয়ে সহজ একটা ইজি নুডলস রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে দিয়েছি সিম, আলু, গাজর, পেঁয়াজের কলি, ফুলকপি, এগুলো দিয়েই আমি আজকে মজাদার এই নুডলসটা রান্না করব। তো আমি এখানে সামান্য লবণ এবং হলুদ দিয়ে সবজিটাকে ঢেকে দিয়ে সিদ্ধ করছি। সিদ্ধ করা হয়ে গেলে আমার সবজিটা দেখতে পাচ্ছি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এখানে অ্যাড করব একটা ডিম। এখন ডিমটাকে নাড়াচাড়া করে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিব। সবজির সাথে ভালো করে মিশিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি অল্প একটু নুডলসের মশলা দিব, আর বাকিটুকু আমি নুডলস দেওয়ার পরে দিব। তো আমি মশলাটা দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে নিতে হবে, যেন নুডলসের গায়ে সবগুলো সবজি এবং ডিমগুলো মিশে যায় ভালো করে। এখন আমি যে আগের বাকি অল্প একটু মশলা রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম। নুডলসের সাথেই ছিল এই মশলাটা, এক্সট্রা কোনো মশলা দিইনি। তো এখন আমি আবার নাড়াচাড়া করে নেব একদম ভালোভাবে। আমি অনেক সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আর আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি এখানে হালকা ধনিয়া পাতা অ্যাড করেছি। আপনার যদি মন চায় তাহলে দিবেন, না মন চাইলে দিবেন না। তো আমার ধনিয়া পাতার ফ্লেভার ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি একটু। আপনি ট্রাই করতে পারেন, খুবই ফ্লেভার ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা একদম রেডি হয়ে গেছে। দেখতে কি ইয়ামি লাগছে, তাই না? আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজার হয়। এই যে আমার সবজি নুডলস একদম রেডি।